জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে অধ্যায় 1 কষে দেখি 1.3 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজকে 5 নম্বর ক্লাস। আগের ভিডিওতে 9 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আজকে 10 দাগ থেকে অঙ্কগুলো আমরা এক এক করে দেখব। 10 দাগে যে অঙ্ক আছে, 10 দাগে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে 10-এর এতে বহু বিকল্পিত প্রশ্ন, 4টি করে অ্যান্সার অপশান দেয়া আছে, তার থেকে একটা বেছে নিতে হবে। প্রথমে 10-এর এ দাগের একে আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত। আগেই আলোচনা করেছি দ্বিঘাত সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণ তার বীজের সংখ্যা হয় 2টি, তার মানে এখানে উত্তর হবে 2। একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা থাকে 2টি, এখানে তার অ্যান্সার হবে বি। 2 দাগে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ হলে এখানে কোনটি সঠিক? এটি দ্বিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত সমীকরণ যদি হতে হয় তাহলে এর মধ্যে কোনটি সঠিক হবে? আগেই আলোচনা করেছিলাম দ্বিঘাত সমীকরণের এ নট ইজ ইকুয়াল টু 0। এ যদি 0 হয় তাহলে সেই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হয় না, আগেই আমরা দেখেছিলাম। 10 দাগের 2 এখানে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের এ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ এক্স স্কোয়ার পুরা এই মানটা, সম্পূর্ণ মানটাই 0 হবে। এই মানটা 0 হয়ে গেলে কি হবে? বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা দ্বিঘাত সমীকরণ আর থাকছে না, এটি দ্বিঘাত সমীকরণ আর থাকছে না, হচ্ছে না। তাই এই 2-এর অঙ্ক এ নট ইজ ইকুয়াল টু 0, সেটা অপশান আছে সি, অ্যান্সার হবে এখানে সি। 3 দাগে যে অঙ্কটি আছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, যেহেতু আমরা এখানে এটা 3 দাগে যে অঙ্কটি আছে দ্বিঘাত, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এই দ্বিঘাত সমীকরণ হলে এর সর্বোচ্চ ঘাত, চলের সর্বোচ্চ ঘাত আমরা এখানে দেখতে পাচ্ছি, এক চল বিশিষ্ট, যেহেতু একটা চল মানে এক্স আছে এবং তার সর্বোচ্চ ঘাত মানে তার পাওয়ার, এখানে এর আছে, এখানে আছে 1, এখানে আছে এক্স এর আছে 2, এখানে এক্স এর আছে 0, মানে এখানে এক্স এর স্কোয়ার মানে সর্বোচ্চ ঘাত হবে 2। তাহলে দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2, এখানে সমাধান অপশান হবে বি। 3 দাগে সর্বোচ্চ অপশান হবে বি, মানে 2। 4 দাগে যে অঙ্কটি আছে আমরা দেখি, 4 দাগে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এই সমীকরণটি রৈখিক না কি দ্বিঘাত না ত্রিঘাত, কোনোটি নয়। তার মানে আমাদের এই অঙ্কটি একটু করতে হবে, করে আমাদেরকে দেখতে হবে এটা কি, অঙ্কটি কি হচ্ছে। আমরা অঙ্কটি বসিয়ে করি, অঙ্কটি বসিয়ে নিয়েছি। প্রথমেই আমরা গুণ করব, তাহলে এখানে 4 5 20 এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4 7 28 এক্স প্লাস 4 2 8, এদিকে আমরা 4 5 20 এক্স স্কোয়ার প্লাস মাইনাস 530 এক্স এবং প্লাস 3 5 15। যেহেতু দুদিকেই আমাদের এক্স স্কোয়ার 20 এক্স স্কোয়ার আছে, আমরা একদিকে নেওয়ার সঙ্গে সঙ্গে তুলেও দিতে পারি একবারে, তাহলে আমাদের কি হবে, বা আর এদিকে দেখি মাইনাস 28 এক্স প্লাস 8, এদিকে মাইনাস, এদিকে আসলে প্লাস 30 এক্স মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, বা এখানে 28 20 এটা 30, তাহলে 28, এখানে 28টি আছে 30টি আছে প্লাস, তাহলে এখানে 2 এক্স স্কোয়ার এবং এখানে 8 8 7 15, এখানে 7, তাহলে মাইনাস 7, মাইনাস 8 এবং 7 15 8 7 2 8 15, মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0।
তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে -7 = 0। তাহলে এই যে সমীকরণটি হলো, এই সমীকরণটি সরি এখানে x² নয় x, তাহলে 2x - 7 = 0। তাহলে এই সমীকরণটি এখানে কিন্তু দ্বিঘাত ত্রিঘাত কিছুই হচ্ছে না, x এর ঘাত 1, অর্থাৎ এটি একটি রৈখিক সমীকরণ। তাহলে অ্যান্সার হবে এ দাগে যে অ্যান্সারটি আছে অপশান, তাহলে এটি হচ্ছে রৈখিক সমীকরণ। তাহলে 4 দাগের অ্যান্সার হলো এ। 4 দাগে যে অঙ্কটি আছে রৈখিক সমীকরণ, এখানে অ্যান্সার হলো রৈখিক সমীকরণ। 5 দাগে যে অঙ্কটি আছে x² / x = 6 সমীকরণটির বীজদ্বয় কত হবে? 0, 6, 60 ইত্যাদি। আমাদের এই অঙ্কটি আমাদেরকে করতে হবে। আমি অঙ্কটি বসিয়েছি, এবার অঙ্কটি করব, কোনাকুনি গুণ করব, বা x² = 6x, আমরা বা একদিকে নিয়ে আসি, x² - 6x = 0, বা x কমন নিলে x - 6 = 0। এখানে দুটি রাশির গুণফল 0, অতএব তারা পৃথকভাবে 0। দুটি রাশির গুণফল 0, তারা পৃথক, অতএব x = 0, আর না হলে x - 6 = 0, x = 6। অতএব x এর আমরা এখানে দুটি বীজ পেলাম, একটা বীজ হলো x = 0 এবং অন্য বীজটি পেলাম 6। তাহলে আমাদের এখানে অপশান, আমাদের বইয়ে যে 5 দাগের অঙ্কটি আছে অপশান সি, এখানে 0 এবং 6। তাহলে আমাদের অ্যান্সার হবে সি। আমাদের এরই সঙ্গে এ দাগে যে অঙ্কটি আছে 10-এর কমপ্লিট হলো। আমরা বি দাগের অঙ্কটি পরের ভিডিওতে করব।